নমস্কার, আবার এসে গেছি আপনাদের কাছে কলকাতার বাংলার বাঙালির গৌরব এবং তীর্থস্থানগুলিকে নিয়ে, যেগুলো তীর্থস্থান হওয়া উচিত। আমরা দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই এক অসামান্য প্রতিভাময়ী অভিনেত্রী, বাংলা সিনেমার বাংলা থিয়েটারের আইকনিক ফিগার নটি বিনোদিনী। সেই নটি বিনোদিনী, যিনি বিনোদিনী দাসী, মাত্র 12 বছর বয়সে থিয়েটারে নেমেছিলেন, যার অভিনয় দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তার মাথায় হাত দিয়ে, তুই কি অভিনয় করলি মা, তোর চৈতন্য হোক। সেই মেয়েটি মাত্র 24 বছর বয়সে অভিনয় জগৎ ত্যাগ করলেন। এই যে বাড়িটা দেখছেন, এখানেই জন্মেছিলেন তার মা, ঠাকুমা। তারা ছিলেন বারবনিতা, ডাকনাম ছিল পুটি। এই মেয়েটি, গিরিশ ঘোষ, তার ছিলেন একাধারে শিক্ষক, একাধারে গুরু, আবার একাধারে তার সঙ্গে অন্যরকম সম্পর্কও ছিল। তো গিরিশ ঘোষ এবং সেই সময়কার যারা নাট্য ব্যক্তিত্ব বিনোদিনীর সংস্পর্শে আসেননি এমন কেউ নয়। 1863-তে জন্ম, মাত্র 24 বছর বয়সে ছেড়ে চলে গেলেন, মানে রবীন্দ্রনাথ থেকে একটু ছোট। এবং তার মধ্যে এক দাস দুঃখ, বহু মানুষ তাকে চেয়েছেন, গুরমুখ সিং চেয়েছেন। এমনও কথা রটল যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নাকি তার সঙ্গে একটা সম্পর্ক, অবৈধ সম্পর্ক ছিল। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বিছানা থেকে সেই কাগজের চিরকুট পাওয়া গেছে, সেটাই নাকি কাদম্বরী দেবীর মৃত্যুর কারণ। এই মেয়েটি তার অসামান্য রূপ এবং প্রতিভা এবং নাটক, এই বয়সে তিনি আত্মজীবনী লিখেছিলেন। ওর মধ্যে তিনি আত্মজীবনী লিখেছিলেন নিজেকে নিয়ে। একজন অশিক্ষিতা, সেই অর্থে কোনো লেখাপড়া শেখার কোনো ব্যাপার ছিল না সেই সময়, বিশেষ করে ওই ঘরের মেয়েদের। সেখানেও দাঁড়িয়ে উনি একটা অসামান্য আত্মজীবনী লিখেছেন, প্রচুর কবিতা লিখেছেন। আমাদের পত্রভারতী থেকে নটি বিনোদিনী সমগ্র আমরা বের করেছি, যে এইটার জন্য, যে মেয়েটিকে মনে রাখার জন্য। এবং মেয়েটি চেয়েছিলেন সারা জীবন যে স্টার থিয়েটার যেন নাম না হয়, ওটা বিনোদিনী থিয়েটার হয়। তাকে ঠকানো হয়েছিল, তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাকে দিয়ে কমিট করিয়ে নাম হয়ে গেল স্টার থিয়েটার। সেই দুঃখে, সেই অভিমানে উনি নাট্য জগৎ ত্যাগ করলেন। এক মানে বঞ্চিত নারী, অথচ এক অসামান্য প্রতিভাময়ী। তো আমার মনে হয় যে এই বাড়িটাও পরবর্তীকালে অতীন ঘোষের সৌজন্যে বাড়িটার সংস্কার হয়েছে। এখানে বিনোদিনী আত্মীয় স্বজনও থাকেন। কালী পুজোর দিন বাড়িটি খুলে দেওয়া হয়। বিনোদিনী ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। 1942 সালে উনি চলে যান পৃথিবী ছেড়ে, এক রাশ দুঃখ নিয়ে। একটি মেয়ে ওনার গর্ভে এসেছিল, সে মেয়েটিও মরে যায়। মানে সব মিলিয়ে খুব একটি কষ্টের কাহিনী। তবুও এই মেয়েটিকে ছাড়া বাংলা নাট্যশালা, বাংলা নাটক হয় না। তো আপনাদের মনে হয় যারা নাটক ভালোবাসেন, যারা সংস্কৃতি ভালোবাসেন, তাদের অবশ্য গন্তব্য এই বাড়িটি। এটা আমাদের অন্যতম তীর্থস্থান। ভালো থাকবেন, আবার আগামী দিনে আসছি আপনাদের কাছে।